শুরুতেই আপনার মাধ্যমে জানতে চাই ইরানের পরবর্তী নেতৃত্ব নির্বাচন ও দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনার বিশ্লেষণ। ধন্যবাদ। আমার মনে হয় এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে সিচুয়েশন, এইটা সারা পৃথিবীকে অস্থিতিশীল করে ফেলবে কিছুদিনের মধ্যে। এটার অনেকগুলি দিক আছে। একটা হলো একটা বড় রকমের বিভাজন তৈরি হচ্ছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। যদিও মধ্যপ্রাচ্য বরাবরই ওই তাদের যথারীতি কেয়ারফুল কিছু রিমার্কস এবং কিছু বক্তব্য দিয়েই নিজেদের অবস্থানটাকে সরিয়ে নিয়ে যান এই বড় রকমের কনফ্লিক্ট থেকে, কিন্তু অন্যদিক থেকে যদি দেখা যায় যে এই মুহূর্তে তেলের দাম হঠাৎ না মানে সাবস্ট্যান্সিয়ালি বেড়ে গেছে, এবং সেই সাথে আরেকটা বড় ঘটনা যেটা ঘটছে সেটা হলো যদিও আয়াতুল্লাহ খোমেনি ইন্তেকাল করেছেন, তারপরেও মুশকিলটা রয়ে গেছে যে এর পরবর্তী দায়িত্ব এবং ইরানের স্থিতিশীলতাটা কি হবে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এরিয়াল অ্যাটাকের মাধ্যমে এই বিষয়টাকে মানে এই যুদ্ধ অবস্থাটা তৈরি করার পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো ইন্ডিকেশন দেননি যে তারা গ্রাউন্ড ফোর্সেস দিবেন, এবং গ্রাউন্ড ফোর্সেস না দিলে মানে হলো তার মানে লং টার্মে ইসরায়েল কিংবা ইরান এই জায়গাতে ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র এই জায়গাতে এনগেজ হবে না। সুতরাং সেই জায়গাতে পরবর্তী সময়ে এই ট্রানজিশন এবং পোস্ট ট্রানজিশনে ইরানের স্টেবিলিটি কি হবে সেই বিষয়ে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই, এবং সেই সাথে ইরানের সাথে যেসব নন স্টেট অ্যাক্টর গুলি জড়িত ছিল তারাও কিন্তু এখন বড় রকমের অ্যাক্টিভেশনের দিকে যাবে, এবং সেটার ফলশ্রুতিতে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি পাকিস্তান আফগানিস্তান বর্ডারে এই মুহূর্তে বড় রকমের একটা সংঘর্ষ চলছে, এবং সেই সাথে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসুলেট আছে সেটার কাছেও একটা বড় রকমের সুইসাইড বোম্বিং হয়েছে। সুতরাং সবকিছু মিলে এখন একটা জটিল পরিস্থিতি দিকে আমরা যাচ্ছি। প্রফেসর শাহাব এনাম খান, এবং এই বিষয়ে আরেকটি জায়গা থেকে একটু জানতে চাই যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে? সুদূরপ্রসারী প্রভাব তো নিশ্চিতভাবেই ভূকৌশলগতভাবে সারা বিশ্ব আরো জটিল পরিস্থিতির মধ্যে চলে যাবে। যদিও এইখানে চীন বা রাশিয়াকে স্পেকুলেট করা হচ্ছিল যে বড় বড় রকমের ভূমিকা রাখবে, নিশ্চিতভাবেই তারা রাখবে না, তাদের নিজেদের অর্থনৈতিক ইন্টারেস্টের বিষয়টা এখানে রয়ে গেছে। সেই কারণে হয়তো এই জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যে ধরনের আস্থার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল সেটাতেও ঘাটতি পড়বে, এবং ভারতেরও যে স্টেটমেন্টটা এসছে সেটাও খুব ক্যালকুলেটেড স্টেটমেন্ট, সেখানেও কিন্তু মানে এই যুদ্ধের পক্ষেও তারা অবস্থান গ্রহণ করেননি। সুতরাং সব দিক থেকে মনে করলে যে ভূকৌশলগতভাবে একটা বড় রকমের পোলারাইজেশন ছোট রাষ্ট্রগুলির জন্য এখন যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বের তৈরি হয়েছে যে কতটুকু তারা তাদের সভরেনিটি এক্সারসাইজ করতে পারবেন, সেই জায়গাতেও একটা ব্লক পলিটিক্স চলে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো যে এই আন্তর্জাতিক আইন বা আন্তর্জাতিক সংস্থাগুলির উপরে কমপ্লিটলি যে আস্থার জায়গা ছিল ওটা শেষ হয়ে গেছে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে লং টার্মে আরেকটা বিষয় থাকবে যে অর্থনৈতিকভাবে আমরা যে অবস্থানে যাচ্ছিলাম বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি, তাদের জন্য একটা বড় রকমের প্রেশার তৈরি হবে, কারণ তেলের দাম এখন বারবার বিভিন্ন ভাবে অস্থিতিশীল হতে থাকবে। সেটা আমাদের বাংলাদেশের মনিটারি পলিসি বলেন, বাংলাদেশের ফিসকাল পলিসি বলেন, কিংবা ইনফ্লেশন যেটা বর্তমান সরকারের জন্য এখন একটা বড় রকমের চ্যালেঞ্জ, সেটাকে মেনটেন করা, সেটা শুধুমাত্র বাংলাদেশ না অন্যান্য দেশের উপরেও হবে। সুতরাং লং টার্মে অর্থনৈতিক জিওপলিটিক্যাল জিও ইকোনমিক যে দিক থেকেই দেখেন না কেন আমরা একটা বড় সংকটের মধ্যে পড়ে গেছি। নিশ্চয়ই আমরা একটা বড় সংকটের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে বাংলাদেশের প্রসঙ্গ আপনি যখন টানছিলেন সেখান থেকে একটু জানতে চাও, বিশেষ করে জ্বালানি খাত, এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বড় একটা অংশ জুড়ে যে রেমিটেন্সের প্রবাহ বাংলাদেশে ঢোকে সেটির মধ্যেও একটি বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে কিনা? সাংঘাতিক রকমের। আপনি যদি ব্রেন্ট অয়েল দেখেন, ব্রেন্ট অয়েল অলরেডি চলে গেছে $74 উপরে, সেটা যদি 120-30 চলে যায় সেই ক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবে শুধু বাংলাদেশের অর্থনীতি না মিডল ইস্টের অর্থনীতির উপরেও একটা বড় চাপ পড়বে। সেখানে তাদের যে ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্ট গুলি আছে সেগুলিতেও একটা ধাক্কা পড়বে। সেই জায়গাতে কি আমাদের রেমিটেন্সের জায়গাতে একটা প্রেশার আসতে পারে। ডলার এবং টাকার মধ্যে যে একটা বড় রকমের জায়গা ছিল সেই জায়গাতে এক ধরনের প্রেশার আসবে যদি টাকাকে ডেপ্রিসিয়েট করতে হয়। ইনফ্লেশন যদি বাড়তে থাকে তো সেই জায়গাতে গিয়ে তো নিশ্চিতভাবেই বাংলাদেশের অর্থনীতির উপরে একটা ভীষণ রকমের প্রেশার আসবে। সেই সাথে ইম্পোর্ট কস্ট তো বেড়েই যাচ্ছে। এছাড়া গোল্ডের একটা বিষয় আছে, যদি আপনি গোল্ড দেখেন, গোল্ড অলমোস্ট $5,500 হয়ে গেছে। সুতরাং এটাও তো $6,000-7,000 হয়ে গেলে স্বাভাবিকভাবেই আমাদের জন্য বড় রকমের সংখ্যা তৈরি হবে অর্থনীতিকে, কারণ নতুন সরকারের জন্য এটা নিশ্চিতভাবেই একটা বড় রকমের চ্যালেঞ্জ, একটা বড় ধরনের চ্যালেঞ্জ। ধন্যবাদ প্রফেসর শাহাব এনাম
খান যমুনা টেলিভিশনের সাথে আপনি যুক্ত হয়েছেন বলে।